আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আবারও নিয়ে এসে পড়লাম ইসলামিক বিষয়ক বিভিন্ন প্রশ্ন পর্ব ৮ নিয়ে। তো আজকের পর্ব আশা করি আপনাদের ভালো লাগবে। এর আগের ভিডিওগুলো ভালো লেগেছে আশা করি। আপনারা একটু সাপোর্ট করলে আরো বেশি ভালো হয়। তো আমরা বুঝতে পারবো যে ভিডিওগুলো ভালো হচ্ছে, আপনারা উপভোগ করছেন। তো প্রশ্ন শুরু করতে যাচ্ছি। প্রশ্ন ১, সমগ্র সৃষ্টি কার পরিজন? সমগ্র সৃষ্টি কার আপনজনের মতন এটা বুঝেছে। ক মানুষের, খ পৃথিবীর, গ নবীদের, ঘ আল্লাহর। এর সঠিক উত্তর হচ্ছে ঘ আল্লাহর। প্রশ্ন ২, মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত সময়কে কি বলে? মানে মৃত্যু থেকে কিয়ামত পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত সময়টাকে, মাঝখানের সময়টাকে কি বলে? ক বারজাখের জীবন, খ হাসর, গ মিজান, ঘ সিরাত। এর সঠিক উত্তর হচ্ছে ক বারজাখের জীবন। প্রশ্ন ৩, ঈমানের বিপরীত বলা যায় কোনটিকে? ক শিরক, খ কুফর, গ নিফাক, ঘ ইনসাফ। এর সঠিক উত্তর হচ্ছে খ কুফর। প্রশ্ন ৪, মানব জীবন কয় ভাগে বিভক্ত? মানব জীবনটা কয় ভাগে বিভক্ত হয়েছে? ক ২, খ ৩, গ ৪, ঘ ৬। এর সঠিক উত্তর হচ্ছে ক ২। প্রশ্ন ৫, মুনাফিকরা কাদের ন্যায় ইবাদত করে? ক মুসলিম, খ ইয়াহুদি, গ নবী, ঘ নাসারদের। এর সঠিক উত্তর হচ্ছে ক মুসলিম। প্রশ্ন ৬, মুনাফিকের বৈশিষ্ট্য কয়টি? মানে মুনাফিকের যে বৈশিষ্ট্য সেটা কয়টা? ক ২টি, খ ৩টি, গ ৪টি, ঘ ৫টি। সঠিক উত্তর হচ্ছে খ ৩টি। এটা সবারই জানার কথা, তা আবারও বলে দিই, খ ৩টি। প্রশ্ন ৭, কোন যুদ্ধে সবচেয়ে বেশি হাফিজে কোরআন শাহাদাত বরণ করে? মানে কোন যুদ্ধের ভিতরে সবচেয়ে বেশি হাফিজে কোরআন মারা যান? ক ইহুদ, খ খায়বার, গ ইয়ামামা, ঘ তাবুক। এর সঠিক উত্তর হচ্ছে গ ইয়ামামা। প্রশ্ন ৮, মুজতাহিদ শব্দের মানে কি? আবারও বলি, মুজতাহিদ শব্দের মানে কি? ক পণ্ডিত, খ বুদ্ধিমান, গ গবেষক, ঘ জ্ঞানী। এর সঠিক উত্তর হচ্ছে গ গবেষক। প্রশ্ন ৯, কাতিবে ওহী কয়জন বা কতজন? কাতিবে ওহী বলতে যারা ওহী মানে কোরআন, সেটার মূল লেখক ছিলেন, যে আমরা বর্তমানে কোরআনটা পড়ি, কোরআন শরীফ, সেটার মূল লেখক কয়জন ছিলেন? তারাই প্রথমে লেখা শুরু করেছিল। ক ২৫, খ ৪০, গ ৪১, ঘ ৪২। এর সঠিক উত্তর হচ্ছে ঘ ৪২ জন। প্রশ্ন ১০, নামাজের মোট ফরজ কয়টি? নামাজের ভিতর ও বাইরে মোট ফরজ কয়টি? ক ৭টি, খ ৬টি, গ ১০টি, ঘ ১৩টি। এর সঠিক উত্তর হচ্ছে ঘ ১৩টি। তো আশা করি এতক্ষণ পর্যন্ত যারা এই ভিডিওটা দেখেছেন তাদের অবশ্যই ভালো লেগেছে। সামনে আরো ভালো লাগার মতন আপনাদের জন্য প্রশ্ন নিয়ে আসবো। আমি আবারও বলি যে আমাদের যে প্রশ্নগুলো সেগুলো আমরা নিজেরাই তৈরি করি, এবং সেগুলোর মধ্যে কিছু কঠিন, সহজ এবং খুবই সহজ থাকে, আবার কঠিনও থাকে, মাঝারি মানে মধ্যবিত্ত যেটা বলেন আপনারা সেরকম প্রশ্নও থাকে। অনেকে ভাবতে পারেন যে এই প্রশ্নটার আমি মানে জানি, এটা কেন দিয়েছে? আপনি জানেন উত্তরটা, কিন্তু আবার আমি মনে করে দিলাম। অনেক সময় আপনার মনে থাকে না, একটা কথা বলবেন বা আপনি কাউকে জ্ঞান দিবেন বা কেউকে প্রশ্ন করবেন বা প্রশ্নের উত্তরটা দিবেন, সেটা আপনার মনে না থাকতে পারে। সেই প্রশ্নগুলো মনে করে দেওয়ার জন্য আমাদের খুবই সহজ সহজ প্রশ্ন থাকে, এবং আপনাদের যাতে আরো অনেক অজানা জ্ঞান থাকে সেগুলোকে বাড়ানোর জন্য কঠিন বা অজানা প্রশ্ন নিয়ে আসে আপনাদের কাছে। তো এটাকে
কেউ খারাপ দৃষ্টিতে দেখবেন না, এবং আমরা আরো চেষ্টা করছি ভালো ভালো প্রশ্ন তৈরি করার জন্য। পাশে থাকবেন। সাবস্ক্রাইব করে দিলেন, ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইকটা করে দেন। আজকের মতো এতটুকুই। ধন্যবাদ।